খাবার সামনে আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহি খাবার খাবে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, বন্ধু খাবার খাইও না, এই খাবারটা গরুর গোশত না, এটা শুয়োরের গোশত, যদি খাও আমি রব্বে করিম তোমার সব নিয়ামত উঠাই নিয়ে চলে আসবো। আলী কলমদার ডাক দিয়ে বলল, বেটারা সাবধানে খাবারে হাত দিবা না, এ খাবার হালাল না রে বেটারা, এই খাবার হালাল না, এটা গরুর গোশত না, সবটুকুনি শুয়োরের গোশত। হারাম খাওয়াইয়া আলী কলমদারের ক্ষমতা আধ্যাত্মিক পাওয়ার এবং আধ্যাত্মিক আল্লাহর নিয়ামত চিজ করে নেওয়ার জন্য পানিপথের বাদশাহে কাজ করেছে। আলীর কাছে রব্বে করিমের পক্ষ থেকে মেসেজ এসে গেছে, সংবাদ এসে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হালাল খাবার, জোরে বলেন কোন খাবার? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে যাবি উম্মতকে বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন ক্ষুধার ভয়ে পাহাড় গলে 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 মিসমার হয়ে যাইত। যদিও পুস্তিকা আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, কিন্তু ওজন বিরাট ওজন। বুঝিয়ে দিয়ে যাচ্ছি কোরআন কিভাবে সত্য। আপনি খুব স্থিরতার সাথে আজ কোরআনের সত্যতা বুঝে নেবেন। আপনাকে বুঝাচ্ছি কোরআন কিভাবে সত্য হলো। এই কোরআনে আল্লাহ বলেন, কুল্লু নফস, এমন কোনো জীবন নাই রে, দাইকাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন করতে না হবে। সৃষ্টির মধ্যে যার জীবন আছে তাকে মরা লাগবে। সমুদ্রের গভীরে একটা তিমি মাছ আছে, যাকে নীল তিমি বলা হয়। 110 মণ করে প্রত্যেক দিন সে খাবার খায়। 110 মণ আল্লাহ তারে খাওয়ায়। শত শত বছর ধরে সমুদ্রের নিচে সে রাজাগিরি করে। শত শত বছর ধরে সমুদ্রের নিচে সে দাপট দেখিয়ে বেড়ায় নীল তিমি। কিন্তু দিন শেষে কুল্লু নাফসিন দাইকাতুল মউত, এই তিমিটাও মরণের কোলে ঢলে পড়ে যায়। হাজিরিন, খুবই মনোযোগ দিবেন। কোরআন কত সত্য করে বলে দিল। বিজ্ঞান গবেষণা করে জানাইলো পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে পৃথিবীর মধ্যে। এমন কোন জীব জীবন নাই রে তার মরণের স্বাদ আস্বাদন করা না লাগে। 1450 বছর আগে কোরআনে আমার রব আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা তোমাকে মরতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুমিল্লার মুসলমান, অবশ্যই মৃত্যুর কোলে ঢলে যেতে হবে। রব বললেন, হাবিব উম্মতকে বলে দেন, মরণ থেকে তারা পালানোর চেষ্টা করে। মাঝে মধ্যে পাগল রে হরেন মেরে দেখবেন রাস্তা ছেড়ে দেয়। কুকুর বিড়াল দেখবেন রাস্তা থেকে পালায় চলে যায়, গাড়ি থেকে পালায়। শুধু পালায়, মরণ থেকে সবাই বাঁচতে চায়। আল্লাহ ডাক দে বলেন, হাবিব বলে দেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তার সাথে মুলাকাত করবে। প্রশ্ন করি, জবাব দিবেন। ফরিদি সাহেব আপনাদের সামনে কথা বলতেছে, হায়াত শেষ, 1 সেকেন্ডও পৃথিবীতে থাকার আর সুযোগ নাই। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে তোমার হায়াত শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডও পৃথিবীতে থাকার আর তোমার কোনো সুযোগ নাই। আর হায়াত যদি একবার শেষ হয়ে যায়, পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই।
পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। আর একবার হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। জবাব দিবেন, আপনাদের পাশে গোরস্থানে আমতলায় জামতলায় কত মানুষ কবরে চলে গেল। আমাদের বাবা দাদা নানারা পূর্বপুরুষরা কবরে চলে গেছে, আর তারা ফিরে আসে নাই। জবাব দিবেন, আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি আসল ফরিদি সাহেবকে আপনারা দেখেন নাই, শুধু বাহিরের বডি আপনারা দেখেছেন, স্ট্রাকচার আপনারা দেখেছেন। ফরিদি সাহেব আপনাদের স্ট্রাকচার আপনাদের সামনে কথা বলতেছে। যেখানে আল্লাহর হুকুম আসবে তখন অরিজিনাল ফরিদি সাহেবকে ভিতর থেকে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, এতটা বছর আপনাদের সামনে ওয়াজ করলাম, একটা দিনের জন্য ভিতরের ফরিদি সাহেবকে আপনারা দেখেন নাই। যখন মালিক হুকুম করবেন তখনই আজরাইল আলাইহিস সালাম এসে নিয়ে চলে যাবেন। যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না, যিনি নিয়ে গেলেন মালাকুল মউত তাকে দেখা গেল না। যেই জগতে নিয়ে যাওয়া হচ্ছে সেই জগতও দেখা গেল না, যার হুকুমে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না। খুব মনোযোগ দিবেন, কিন্তু নিয়ে যাওয়া হলো সত্য, আমিও সত্য, আমাকে নিয়ে যাবে সেটাও সত্য, যিনি নিয়ে গেলেন তিনিও সত্য, যার হুকুমে নিয়ে যাবেন তিনিও সত্য, যেই জগতে কবরে নিয়ে যাওয়া হবে সেই জগতও সত্য। কি কথা কন না কেন, ঠিক কিনা? তাহলে বলেন, এই কোরআনের বাক্যে কোনো ভুল আছে? বন্ধু আমার, খুবই মনোযোগের সাথে শুনে যাবে না। তাহলে বলেন, আমাদের নবী সত্য না মিথ্যা? এখন প্রশ্ন করবেন, সেই জমানার কথা কেন বললেন? নতুন জমানার কথা বলেন। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 1450 বছর আগে। কত বছর আগে? 1450 বছর আগে। কিন্তু আপনি যদি নবীর সুঘ্রাণ নিতে চান, এখনো পৃথিবীর 2টা জায়গা আল্লাহর নবীর সুঘ্রাণ পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় জায়গা? 2 জায়গার পরিচয় আজকে আমি দিয়ে যাব। যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয় নিজে সুঘ্রাণ নিয়ে আসবেন। 1 নম্বর বাইতুল আকসা। যেই বাইতুল আকসা নিয়ে ইহুদিদের সাথে আমাদের লড়াই আজও চলমান আছে। ওই ফিলিস্তিনে আজকে খবরে দেখলাম 42,000 ফিলিস্তিনি এই পর্যন্ত জিহাদে শহীদ হয়ে গেছে। যদিও এটা খবরের পরিসংখ্যান, কিন্তু আরো বেশি। ধরেন লক্ষখানিক ফিলিস্তিনি এই পর্যন্ত শহীদ হয়েছে 1 বছরে। 75 বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের বাড়ি ঘরগুলি দখল করে জালিমরা হত্যা করতেছে তাদেরকে, কিন্তু 75 বছরে তারা মাথা নত করে নাই। বলে, হুজুর কারণ কি? ওই জমিনে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়েছেন। ওই মসজিদ যিনি তৈরি করেছিলেন তিনার নাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, তিনার বাবার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, তিনার বাবার নাম সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের মিল্লাতের বাবা, আমাদের মিল্লাতের বাবা, আমাদের মিল্লাতের বাবা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর নবী বাইতুল আকসায় মেরাজের রাত্রে বেলা নবীজি নামাজ পড়েছিলেন। বিশ্বাস হয়? জোরে 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 জোরে। আচ্ছা বলতেছি, যদি না হয় সন্দেহ থাকে তো বলে দিচ্ছি। আল্লাহর হাবিব নামাজ শেষ করার পরে বোরাকের পিঠে চড়বে, একটা পাথর এসে নবীকে সালাম দেয়। নবীজি বললেন, পাথর কেন তুমি আমারে সালাম দাও? বলে, হুজুর বহু বছর আপনার অপেক্ষায় দাঁড়ানো। একবারে বেশি কষ্ট দেব না, একটু বসেন, হয়ে গেছে। আমি আমার মূল কথা বলে ফেলছি, আমার যেটা বোঝানোর দরকার বুঝিয়ে ফেলছি। এখন একটু শুনে যান। সূর্য আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান
আল্লাহ বলতেছেন সূর্য এবং চাঁদ আমি আল্লাহর দেওয়ার নির্দিষ্ট পথে চলতে থাকি। আমার দিকে দেখেন, আমাদের দেশে কুত্তা আছে না? বাংলাদেশে প্রত্যেক অর্থ বছরে এই খাবারের জন্য একটা বাজেট হয়, চিকিৎসা খাতে বাজেট হয়, বাণিজ্য খাতে বাজেট হয়, বিভিন্ন খাতে বাজেট হয়, যে এই খাতগুলিতে আমাদের এত টাকা বাজেট, এই বাজেটগুলি এইভাবে ব্যবহার করতে হবে। তো রব্বে কারীম আমাদের এই বাংলাদেশে কুত্তা দিছে, শিয়াল দিছে, বিলাই দিছে। আচ্ছা বলেন, ওদের জন্য কি কোনো বাজেট টাজেট আছে? হ্যাঁ, নাই। আমাদের খাদ্য অধিদপ্তর আছে, প্রত্যেক জেলাওয়ারি খাদ্য গুদাম আছে। বিশেষ প্রয়োজনে দেশের স্বার্থে এই খাদ্য গুদামগুলিতে খাদ্যজাত করা হয়। ধান, গম এগুলি এই খাদ্য গুদামের ভিতরে স্টক করে রাখা হয় বিশেষ সময়ের জন্য। কিন্তু বলেন, কুত্তা বিলাই ওদের জন্য কি কোনো গুদাম টুদাম আছে? হ্যাঁ, তাহলে ওদেরকে খাবার দেয় কে? একসাথে বলে আল্লাহ দেয়। আচ্ছা, সমুদ্রের ভিতরে কোটি কোটি মাছ, খাবারটা দেয় কে? তিমি মাছের প্রত্যেক দিন একটা তিমিরে 110 মণ খাবার যিনি খাওয়ান, অথচ ব্যাংক নাই, ব্যালেন্স নাই, খাদ্য গুদাম নাই, কিছু নাই। যিনি তিমি মাছরে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তিমিরে আল্লাহ খাওয়ায় রাখেন, সেই আল্লাহ যিনি তিমিরে খাওয়ান, মাছেরে খাওয়ান, গাছেরে খাওয়ান, পশুরে খাওয়ান, পাখিরে খাওয়ান, মানুষরে খাওয়ান, সব সৃষ্টিরে তিনিই খাওয়ান। তাহলে সেই আল্লাহর উপরে ভরসা রেখে সুদ, ঘুষ এগুলি না খেলে কি মানুষের চলে না? কথা কন না কেন? চলে না? চলে। কিন্তু যারা খায় তারা আসলেই অরিজিনাল মানুষই না, মুসলমান পরে আসেন। কি কথা কন না কেন? ওরা মানুষই না, মুসলমান পরে আসেন। মুসলমান পরে আছেন, ও মানুষের কাতারই না, মুসলমান পরে আসেন। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, একটা কুকুর আল্লাহর আইনে চলে, বলে হুজুর আল্লাহর আইন কি? এই কুত্তাটাকে আল্লাহ নিজে সৃষ্টি করে দিলেন, আল্লাহ কুত্তার একটা আইন দিয়ে দিলেন, তুমি জনগণের মধ্যে থাকবা। আপনি শিয়াল যতই খাবার খাওয়ান, যতই লালন পালন করেন, শিয়াল দিয়া মুরগি পাহারা দিতে পারবেন না, কারণ শিয়াল আল্লাহর আইনে জঙ্গলে থাকে, আর কুত্তা আল্লাহর আইনে মানুষের বাড়ি ঘর পাহারা দেয়। আপনি জঙ্গলের বাঘ এনে মুরগি গরু পাহারা দেওয়াইতে পারবেন না, কারণ আল্লাহর আইনে বাঘ জঙ্গলে বসবাস করে, আর বাড়ি পাহারা দেওয়ার জন্য আল্লাহর আইনে কুত্তা বিলাই আপনার ঘরে থাকে। আপনি ইচ্ছা করলে ইঁদুর দিয়া সুন্দর করে খাওয়াইয়া আপনার ঘর পাহারা দেওয়াইতে পারবেন না, কারণ ইঁদুররা আল্লাহ আইন দিয়ে দিছে, তুই গেরাস্তারা ওই কাইটা কুইটা খাইয়া দিয়া সাপ করে দিবি। আর আল্লাহ বিড়ালরা আইন দিয়ে দিছে, তুই ইঁদুর দাবড়াইয়া তোর মালিকের বাড়ি ঘর পরিষ্কার করে রাখবি। এই কুত্তা আল্লাহর আইনে চলে, বিড়াল আল্লাহর আইনে চলে, ইঁদুর আল্লাহর আইনে চলে, বাঘ ভাল্লুক আল্লাহর আইনে চলে, সাপ বিচ্ছু আল্লাহর আইনে চলে। একমাত্র মানব জাতি আল্লাহর আইনে চলতে চায় না। ঠিক আছে? কি মুরব্বীরা, ওই যে সামনে মুরব্বী বসে গেছে। আপনাদের এলাকার একটা দিক খুব ভালো, বাচ্চারা সামনে বসে। একবারে এই ঢাকার এই পর থেকে শুরু হয় চট্টগ্রাম, আবার ওদিক থেকে শুরু হয় সিলেট, বাচ্চারা সামনে থাকে। একটা গুণ ভালো। বলে হুজুর কারণ কি? ওরা ওয়াজ শুনলে অনেক কিছু শিখবে। এই ব্রেনটা হলো খুব ছাক্কা ব্রেন, যা শুনবে ও মগজের ভিতর ঢুকে চলে গেছে। যেমন আমরা ছোটকালে পড়ছিলাম, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক সর্বগুড়া, ওরে বুবু সরিয়ে দ্বারা আসছে আমার পাগলা গোড়া, পাগলা গোড়া খেপেছে, চাবুক চুবা মেরেছে, আজও ভুলি নেই। নতুন নতুন পায়রাগুলি জোটন বেঁধেছে, ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে নাকি, দুই ধারে দুই রুই কাতলা বেশি উঠেছে। কে দেখেছে? কে দেখেছে? দাদু দেখেছে। ওই ছোটকালে পড়ছি, ছাক্কা বেরেন, এখনো ভুলি নেই। এই জন্য বাচ্চাদেরকে ভালো কিছু শিখাইতে হয়।
বাচ্চাদেরকে কি শিখাইতে হয়? ভালো কিছু শিখাইতে হয়। কিন্তু বড় আফসোস, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সমালোচনা না করলেই হয় না। এই বই টানতি টানতি মা লাগে, দাদি লাগে, শাশি লাগে, খালা লাগে, বাপ লাগে, চাচা লাগে। একটা বাচ্চা ক্লাস 1-এ পড়ে বই হলো 10টা, ওই বই টানতে টানতে মার জীবন শেষ হয়ে গেছে। কি কথা কন না কেন? ক্লাস 1-এ থাকতে, নার্সারিতে থাকতে বাচ্চার অত বই পড়াইতে হবে কেন? বাচ্চারে শিখাইতে হবে কার সাথে কেমন কথা বলতে হবে, রাস্তা দিয়ে কেমনে চলতে হবে, সালাম কালাম দিতে হবে, কেমনে খাবার টাবার খাইতে হবে, কেমনে রোড পার হতে হবে। এটা মিথ্যা বলা যাবে না, এটাও অন্যায়, এটা ন্যায়। ওই ছোট্টকাল থেকে ওই বাচ্চারে ওটা শিখাইতে হবে। এত এক গাদা বই ঘাড়ের উপরে দিয়ে বাচ্চাও লড়তে পারে না, বাচ্চার মাও লড়তে পারে না। ওই ছোট্টকালে বাচ্চাকে যদি আপনি হক বেহক, ন্যায় অন্যায় বুঝাই দেন, তাহলে একবারে মরার দিন পর্যন্ত ন্যায় অন্যায় বুঝতে থাকবে। কি কথা কন না কেন? যার কারণে আমাদের দেশে ডিসি সাহেব, এসপি সাহেব, টিএনও সাহেব, অফিসার, এই বিশেষ কমপ্লিট করা সচিব সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, দেখেন এত লেখাপড়া করার পরে ঘুষ খায়। এত লেখাপড়ার করার পরে কি খায়? কথা কন না, কি খায়? ঘুষ খায়। বলে কারণ কি? ওই ছোটকাল থেকে ন্যায় অন্যায় হেরে বুঝাইছে না, এই লেখাপড়া করছে। তার একই ধান্দা, আমি ওসি হব, ডিসি হব, এসপি হব, অমুক হব, তমুক হব, এরপরে হইয়া কেমনি মাই দেখাবো ও ধান্দা। আমার কথা রাগ করলে কিছু করার নাই। বাস্তব শিক্ষা থেকে বাচ্চারা দূরে চলে যাচ্ছে। আপনি দেখবেন তো, একটা পরিবার, যে পরিবার খুব ভদ্র, তার বাচ্চাগুলো খুব ভদ্র হয়। পরিবার থেকে শিখে, বাবা থেকে শিখে, মা থেকে শিখে, চাচি থেকে শিখে, খালা থেকে শিখে, ফুফু থেকে শিখে। পরিবেশে বাচ্চাদের, মানুষের মাইন্ডের চেঞ্জ হয়ে যায়। আপনি একটু দেখেন তো, আমেরিকাতে চলে যাবেন, ইউরোপে চলে যাবেন, কোনো খাবারে আপনি ভেজাল পাবেন না। কোনো খাবারে কি পাবেন না? ভেজাল পাবেন না। বলে কারণ কি? ওদের বাচ্চাদেরকে ছোটকাল থেকে ওইভাবে শেখায়। ওরা কোনো খাবারে ভেজাল দিবে না, পচে যাবে কিন্তু খাবারে ভেজাল দিবে না। আর বাংলাদেশে যা অবস্থা, ওটা বললে লাভ নাই। টুপি মাথায় দিয়ে ফরমালিন মারতেছে। চাচা করেন কি? না, ওষুধ দিতেছি। খালি আছে, কলা খাইয়ে দেখেন, কলা নিয়ে ল্যাবে নিয়ে টেস্ট করে দেখেন, সব কলার ভিতরেই ভেজাল। করোনা আমরা দেশে এসে ডরাই চলে গেছে, না এই দেশে ঢোকার কায়দা নেই। যেভাবে ফরমালিন ঢুকে বিপদ, আমি নিজেই মরিয়ে যাবো না। এই জন্য আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে ছোট কাল থেকে শিখাইতে হবে। ছোট্ট কাল থেকে বাচ্চাদেরকে শিখাইতে হবে, ওকে ন্যায় অন্যায়, এই ভালো মন্দ ওকে বুঝাইতে হবে। ছোট কাল থেকে মাইন্ডে ঢুকে গেলে এটা আর জীবনে কোনোদিন পরিবর্তন হবে না, ওইভাবেই চলতে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। বুঝে যেতে হবে। আমার দেখে দেশে একটু ভালো করে তাকাবেন। আমাদের দেশে মানুষ বাবা মারে বৃদ্ধাশ্রমে দেওয়া শুরু করছে। আছে না বৃদ্ধাশ্রম? প্রত্যেক জেলাতে, এর বিভাগীয় জেলা সদরগুলিতে 2-1টা বৃদ্ধাশ্রম আপনি খুঁজে পাবেন। একদিন বৃদ্ধাশ্রমে এক সাংবাদিকের সাক্ষাৎকার দেখলাম আমি। এক ভদ্রলোক, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, শিক্ষিত মানুষ। তিনি সাক্ষাৎকার নেওয়ার পরে তিনি আফসোস করে বললেন, আমার 4টে সন্তান, আমার 4টে সন্তান। এক সময় 4টে সন্তান আমার ঘরের মধ্যে জায়গা হয়েছে, খাবারও হয়েছে। আর আজকে 4টে সন্তানের কাছে আমি একটা বাবার জায়গা হয় না। 4টে সন্তানের ঘরে আমার খাবার হয় না। কি বুঝলেন আপনি? আমি আপনাদেরকে এখন একটা বাস্তব শোনাই। করোনার আগে হাজিরা হজে গেছেন, এটা বাস্তব, একবারেই বাস্তব হজ আমি শোনাচ্ছি, এটা বাস্তব ঘটনা। করোনার আগে
তো হাজিরা হজে গেছেন। হজে যাওয়ার সময় বাংলাদেশ থেকে একটা টিম হজে পাঠাইছে, পরিচয় দিলে চিনবেন, নামও জানবেন। যিনারা নিছেন, যিনারা গেছেন, তিনারা আমার কাছে বলছেন যে হুজুর এইরকম ঘটনা একটা ঘটছে, যেটা আপনারা ওয়াজ নসিহত করেন, মানুষকে জানায়েন, একটা বাস্তব ঘটনা। তো সৌদি আরবের জেদ্দা বন্দরে বিমান ল্যান্ড করার পরে একটা কাফেলার ধরেন 150 হাজি আছে ওনার কাফেলাতে, পুরো বিমানটার ভিতরে ওনার অধিক হাজি। তো উনি হজ করার জন্য বিমান জেদ্দা বন্দরে ল্যান্ড করার সাথেই 2 ভাই একসাথে হজে গেছে, 2 ভাই একসাথে চোখ অন্ধ হয়ে গেল। খুব মনোযোগ দিবেন, ওয়াজটা শেষ। মা বোন যারা আছেন তারা আমার কথাগুলি শুনবেন, একেবারে বাস্তব শোনাচ্ছি। 2 ভাই একসাথে হজে গেছে, 2 ভাই একসাথে অন্ধ হয়ে গেল। যিনি হজে নিছেন, যার মাধ্যমে হজে গেছে, তিনি চিন্তা করলেন কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বিমানে আসছে, ভয় টয় বা কোনো কারণে তাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সৌদি আরবে নেওয়ার পরে, মক্কায় নেওয়ার পরে ভালো ডাক্তার দেখাইছে। ডাক্তাররা চেক আপ করার পরে দেখে চোখে রোগ নাই, কিন্তু চোখে দেখে না, কোনো রোগ নাই। তো সৌদি আরবের ভালো ডাক্তার তিনারা বলছেন না, চোখে কোনো রোগ নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু তারা দেখে না। তো যিনি হজে নিছেন তিনার চিন্তা হলো হজে যেহেতু আনছেন তাহলে হজ তো করাইতে হবে। তো হজ করানোর জন্য হুইল চেয়ার নিয়ে উনি বিকল্প ব্যবস্থা করছেন। মক্কাতে হজ করছেন, মদিনাতেও গেছেন। 2 ভাই হাজিদের সাথে হজ হলো। আপনারা শোনেন, আরাফাতের মাঠে হাজি যখন কান্না করে, সাথে সাথে আল্লাহ হাজির জীবনের গুনাহকে মাফ করে দেয়। আহা, এত দামি জায়গা আরাফাতের মাঠ। এখানে হাজি যাওয়ার পরে যখন কান্না শুরু করে, আল্লাহ সাথে সাথে হাজির জীবনের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে বলেন, আছে আছে। ইসলামের মতো বিশুদ্ধ ধর্ম আর পৃথিবীতে একটাও। আপনাকে যদি আমি প্রমাণ দিতে থাকি তো সারা রাত্র দিতে পারবো, আপনি বুঝতে হবে। শুধু স্থিরতার সাথে বুঝবেন। আবার বলি, আমার ভিতরের অরিজিনাল ওনাকে কি দেখা গেছে? আপনার ডানে বামে পিছনে সামনে যারা বসে আছে তাদের স্ট্রাকচার, বাহিরের এই আল্লাহর দেওয়া এই বডিটা আপনারা দেখতেছেন, কিন্তু ভিতরে যিনি আছেন তাকে কি দেখা গেল? দেখা যায় না। কিন্তু যিনি নিয়ে চলে যাচ্ছেন মালাকুল মউত আজরাইল, তাকে কি দেখা গেল? কিন্তু এই কোরআন বলতেছে তোমরা তাকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? যাকে নিয়ে যা হলো তাকেও দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, যেই জগতে নিবেন সেই জগতেও দেখা গেল না, যার হুকুমে নিলেন তাকেও দেখা গেল না। কিন্তু তিনি বলতেছেন ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার সবাই আল্লাহর কাছেই ফিরে চলে যাব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ফিরে যাব কার কাছে? কার কাছে? আল্লাহও দেখা গেল না, জগতও দেখা গেল না, কিন্তু যিনি নিলেন তাকেও দেখা গেল না, যাকে নেওয়া হলো তাকে দেখা গেল না। কিন্তু তিনি আসলেন সত্য, 60 বছর পৃথিবীতে বিচরণ করলেন, তিনি দুনিয়ার থেকে চলে গেলেন, দেখা গেল না, তাকে নিয়ে যা হলো দেখা গেল না। তার মানে বোঝা গেল মানব জীবন সত্য, মানুষ সত্য, যাকে নিয়ে যা হলো সে সত্য, যে নিল সেও সত্য, যেই জগৎ নিল সেই জগৎও সত্য, যেই মালিকের হুকুমে নিল সেই মালিকও সত্য। কিয়ামতের ময়দানে আবার দাঁড় করানো হবে, সেই কিয়ামতের মাঠও সত্য। বিচারের পরে হয় জান্নাত না হয় জাহান্নামে পাঠানো হবে, এটাও সত্য। আমরা মায়ের রেহেমে ছিলাম, এটাও সত্য। মায়ের রেহেমে আসার আগে রুহের জগতে ছিলাম, এটাও সত্য। তার মানে আল্লাহ রসুলের বাক্য একটাও মিথ্যা না, আল্লাহর কোরআনের একটা শব্দ মিথ্যা না। কথা বলেন ঠিক না? এত বিশুদ্ধ ধর্ম পাওয়ার পরে একটু আলহামদুলিল্লাহ বলা যাবে না?